অঙ্কুর। দর্শক, এই চ্যানেল আই প্রাঙ্গণের সকাল সকালেই সঙ্গীত শিল্পীরা জড়ো হচ্ছেন। আমরা দেখছি কিন্তু এই যে খুরশিদ আলম স্যার, তিনি কি বের হয়ে যাচ্ছেন চ্যানেল আই থেকে, আবার এদিকে আতিয়া আনিসা তিনি এসেছেন। আমরা একটু কি সুইট সাজে, মানে সকালবেলা এত সুন্দর করে সাজার সময় আসলে কই? আমি মোটা সুন্দর করে সাজি নাই, কোনো রকম রেডি হয়ে আসছি। কেমন আছেন? এই তো ভালো আছি। সকাল সকাল সবাই চ্যানেল আইতে ফটোটা কি, মানে একদম মানুষ তো আল্লাহ, এটা আমরা আসলে আমরা চ্যানেলে মিউজিক অ্যাওয়ার্ডে যাচ্ছি। এই সময়টার জন্য অনেক এক্সাইটেড থাকি আমরা চ্যানেলে, পরিবারে যারা আছি এবং মিউজিক অঙ্গনে যারা আছে আমরা সবাই। আর এবার তো হচ্ছে বগুড়ায়, ইটস লাইক আ পিকনিক, সবাই মিলে যাচ্ছি চ্যানেলে পুরো পরিবার সহ, এবং আমাদের সঙ্গীত অঙ্গনে যারা রয়েছেন সবার সঙ্গে আজকে দেখা হবে। ইনফ্যাক্ট 3 দিন আমরা একসঙ্গে থাকা হবে, পারফরমেন্স হবে, সবকিছু নিয়ে অনেক এক্সাইটেড। এর জন্য হয়তো আজকে এত সুন্দর লাগছে। কয়টার সময়? আমি ঘুম থেকে উঠছি আজকে 6টার দিকে। গোপন সূত্রে জানতে পারলাম যে আতিয়া আনিসা নাকি উবার পাচ্ছিল না। হ্যাঁ, আমি উবার পাচ্ছিলাম না, 40 মিনিটসের মতো ওয়েট করছিলাম। আই থিঙ্ক আমাদের অয়েল ক্রাইসিসের জন্য হয়তো এটা হতে পারে। অ্যান্ড আমি ইনফ্যাক্ট সিএনজিও খুঁজেছি, কিছু পাচ্ছিলাম না। অ্যান্ড গতকাল শুটিংয়ে যাওয়ার সময় পায়ে একটু আমার ফ্র্যাকচার হয়, যার কারণে হেঁটে যে বের হয়ে সিএনজি খুঁজবো সেটা পাচ্ছিলাম না, সেটা আমার পক্ষে পসিবল ছিল না। দ্যাটস ওয়াই ওয়েট করে অ্যান্ড পেয়েছি, লাকিলি এসেছি টাইমলি। গাড়ি কিনবেন কবে? গাড়ি আছে আমার, কিনেছি, কিন্তু ড্রাইভার এখনো রাখিনি। ওকে, আমি নিজে ড্রাইভ করি, আর যেহেতু পায়ে ব্যথা তাই ড্রাইভ করে আসতে পারি। তেলের ক্রাইসিসে সাইকেল কেনার কথা বা ইলেকট্রিক কিছু কেনার কথা ভাবছেন? না, এটা ঠিক হয়ে যাবে, এটা একটু আমরা আশা রাখি, আমার খুব সুন এটা ঠিক হয়ে যাবে। দর্শক, আমরা কিন্তু জানতে পারলাম যে আতিয়া আনিসা কেন দেরি হচ্ছিল, তিনি কিন্তু উবার পাচ্ছিলেন না। আমরা দেখব পুরো চ্যানেল আই প্রাঙ্গণে কিন্তু এখন এক এক করে সঙ্গীত শিল্পীরা আসছে, তারা জড়ো হচ্ছে। আমরা কিন্তু সঙ্গীত শিল্পী না শুধু, এর বাইরে কিন্তু নির্মাতাদেরকেও দেখছি, আমরা তাদের থেকেও জানবো। একটু মাস্ক পরে আছে। আগে দর্শক, চ্যানেল আই থেকে আপনারা সরাসরি গেস করেন তো মাস্ক পরা লোকটিকে, কমেন্টসে জানান, তারপরে আমরা রিভিল করব মাস্ক পরা লোকটি কে। হিন্স হচ্ছে তিনি একজন জনপ্রিয় তরুণ সঙ্গীত শিল্পী। কমেন্টস করে জানান। অঙ্কুর, কেউ কি কমেন্টস করেছে? কতজন যুক্ত আছে আমাদের সাথে? 700 জন। 700 জনের মধ্যে একটু গেস করবে, হয়তো তারা এখনো মেলাচ্ছে আসলে কে আমাদের সাথে আছে এখানে। দেখো তো কেউ কমেন্টস করতে পারে কিনা, সঙ্গীত শিল্পী কে। প্রশ্ন, হ্যাঁ এই যে একজন করেছে, বলেছে মাইকেল জ্যাকসন, এরকম কিছু একটা লিখেছে না। ওকে, এবার একজন করেছে যদি আবার টু দ্য পয়েন্ট। অ্যাঞ্জেল নূর আমাদের সাথে আছে। অ্যাঞ্জেল নূর, অ্যাঞ্জেল মাস্ক পরে আছেন কেন? মাস্ক পরে আছি কারণ আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, তার জন্য। আর আপনারা যে এরকম করবেন এটা আমি জানতাম, কিন্তু চুলের কারণে তা আসলে করা যায় না, সবসময় থাকে। সরাসরি চ্যানেল আইতে যুক্ত আছি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা তাই। আমি তো ঘুম থেকে উঠে আসছি। আচ্ছা, ওকে, হ্যালো, হাই এভরিওয়ান, হাই চ্যানেল আই। হ্যালো, মিউজিক অ্যাওয়ার্ডে কি এর আগে কখনো যুক্ত থাকার সুযোগ হয়েছিল? ইনভিটেশন ছিল অনেকবার, বাট আমি কখনো ভাবে যাই নাই, কারণ আমার একটু সোশ্যাল অ্যাংজাইটি আছে। আমি অনেক মানুষ দেখলে খুব প্যারা খাই যাই। আমি নিজের মতো কাজ করতে বেশি পছন্দ করি, বাট এইবার তো নমিনেটেড যেহেতু, তো আমাকে যেতেই হচ্ছে। বগুড়াতে এবার মিউজিক অ্যাওয়ার্ডের 68 বর্ষে এইটা আলাদা একটা ভালো লাগা কিনা, ঢাকার যান্ত্রিক জীবনের বাইরে গিয়ে, ঢাকার বাইরে এটা একটা ভালো লাগা কাজ করবে কিনা? অবশ্যই, এটা তো আমরা খুব লাকি আসলে আর্টিস্টরা, যে আমাদের কাজের সুবাদে বাংলাদেশে এমন এমন জায়গায় যাওয়া হয় যেসব জায়গায় হয়তো প্ল্যান করে কখনো যাওয়া হতো না। সো বগুড়াও এমন একটা জায়গা, আমি সবসময় বগুড়ার উপর দিয়ে গেছি, রাজশাহী গেছি, কিন্তু বগুড়ায় কখনো নামিনি। মোমোইন দেখা যেত, আমি দেখতাম, বাট লাকিলি আমি আজকে এই চান্সটা পাচ্ছি। সো চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ। এতগুলো দর্শক সরাসরি যুক্ত আছে, একটা লাইন যদি আবার। আমি যদি আবার আর গাইতে চাই না, গাইতে চাই না স্পেসিফিক্যালি এইভাবে তো না। যদি শুনতে হয় সবসময় কনসার্টে গিয়ে শুনতে হবে, আমি এমনি আর কখনো যদি আবার গাবো না। ওকে, সকালবেলার বিরক্ত না করলাম। আমরা কিন্তু শুধু সঙ্গীত শিল্পী না, একজন জনপ্রিয় নির্মাতাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাকে সব জায়গায় দেখি, লাক্সে যাই সেখানেও তিনি বিচার করেন, এখানেও তিনি আছেন। কেমন আছেন দিদি? বেঁচে আছি তো, অবশ্যই ভালো আছি। আর এত সুন্দর একটা সকাল, গান যেহেতু ভালোবাসার, ভালো লাগার, সো সব গানের শিল্পীরা একসাথে অনেক ভালো লাগছে। দিদি, নির্মাতারা তো একটু অগোছালো থাকে, আপনি সকালবেলা তো পরিপাটি ভাবে সেজে আসলেন। কয়টার সময় উঠেছিলেন ঘুম থেকে? আজকে উঠেছি 5:30টায়। 5:30টায় উঠে রান্না করলাম, রান্না করে সব রেডি করে বের হয়েছি।
আর আমার কাছে মনে হয় যে মানুষের জীবন তো একটা, তো সেই জীবনে আমি যতটুকু বাঁচি একটু ভালোভাবে একটু সুন্দরভাবে থাকি, এটা আমার ছোটবেলা থেকেই। আর ডক্টর সঞ্জিদা খাতুন আসলে এই রেসিপিটা আমাকে দিয়েছিলেন যে তুমি সবসময় সুন্দর থাকবে, মন খারাপ হলেও সুন্দরভাবে থাকবে, যাতে তোমার চেহারা দেখে কেউ বুঝতে না পারে যে তোমার ভিতরে কত রকম কষ্ট হচ্ছে, কত বেদনা। কারণ এটা তোমার কষ্ট বেদনা অন্য কেউ শুনে কোনো লাভ নেই। এটা তুমি তোমার এই কষ্টগুলো বলবে উপরে যিনি আছেন তাকে, তুমি সুন্দর থাকো। তোমার সুন্দর দেখে মানুষ যখন বলবে যে এই যে আপনি আমাকে এখন বললেন যে সুন্দর লাগছে বা এত ফিটফাট, সেটাই তো একটা ভালো লাগা। আমরা একটা টিপস পেলো সকাল সকাল, ভালো লাগার ভালো থাকার একটা টিপস পেলো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এক এক করে আসছে আমাদের কিন্তু একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পীও তিনি এখানে আছেন। তিনি সবসময় আমার দেখা একটা মানুষ প্রাণবন্ত থাকে এরকম, সেটা আসলে তাকে দেখলে বোঝা যায়। স্যার, সকালবেলা আমরা আপনার পেছনে বগুড়াতে যাচ্ছি মিউজিক অ্যাওয়ার্ডের আসরে, এবং এর বিচার কার্য কিন্তু আপনি সুদীর্ঘ বছর ধরে আপনি করে আসেন। স্যার, আগামীকালকের আসর নিয়ে আপনার অনুভূতিটা একটু জানতে চাই। এটা চ্যানেলাই প্রত্যেক বছরই করে থাকে, এবার বগুড়াতে মোমোইনে করতেছে। এটা আমি বলবো যে কারণটা হলো যে সাগরের বাড়ি বগুড়া, আর যিনারা স্পন্সর আছেন ওনার বাড়িও বগুড়া, ডক্টর হোসনেরা। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি একটা উল্লেখযোগ্য এবং স্মরণীয় এই অনুষ্ঠান হয়ে থাকে সব সময়। আগামীকালকে যেটি হবে সেটিও আশা করি যারা অংশগ্রহণ করবেন নিশ্চয়ই তাদের আপ্রাণ চেষ্টা করবেন ভালো জিনিস করার। স্যার, বগুড়ায় যাবেন, দই খাওয়ার কোনো পরিকল্পনা আছে? না, বগুড়ার শ্যামল মিত্রের একটা গান আছে, সেই বাসরণী ভর্তি হইল, ঠিক আছে। তো বগুড়ার যে দইয়ের কথা বলা হয় সেটা এখন সেই দই নাই। এখন একটা এশিয়া বলে একটা দোকান আছে, সেখানে দই পাওয়া যায়, সবাই বগুড়ার দই। শেরপুরে একটা দই ছিল, শেরপুর বলে একটা জায়গা ছিল, সেখানে দই পাওয়া যায় কোনো এককালে। শুনো, আজ থেকে 50-60 বছর আগে যেগুলো দই পাওয়া যেত সেই টেস্ট নাই, এখন পিওর দুধ নাই। তারপরে এখন গ্যাসের জানা হচ্ছে, যার জন্য সেখানে আছে কেউ খেয়ে সন্তুষ্ট হয়, কে দেখে সন্তুষ্ট হয়, দেখতে। দর্শক, আমরা কিন্তু স্যারের কথায় যেটা বুঝলাম যে বগুড়ার সেই দইয়ের ঐতিহ্য বা পিওরিটি সেটা কিন্তু আসলে অনেকটা নেই বললেন। কেউ যদি চান স্যারকে স্পেশাল দই খাওয়াবেন, তাহলে কিন্তু আপনাকে বমইনে এসে তাকে দই খাওয়াতে হবে এবং তাকে কিন্তু প্রমাণ করতে হবে যে বগুড়ার দই সেরা দই। আমরা একটু গ্রিন রুমে যাব। আমরা দেখলাম রফিকুল আলম স্যার তিনি এখানে আছেন। স্যার ব্যস্ত আছেন, স্যারকে একটু কানেক্ট করছি। আমরা একটু গ্রিন রুম দেখাবো। গ্রিন রুমে আমরা দেখলাম কিশোর আসলেন। কোথায় সেই আমাদের সঙ্গীত শিল্পী, তাকে একটু খুঁজছি আমরা। চ্যানেল আইতে সরাসরি আপনাদেরকে দেখাবো তিনি কোথায় আছেন। এই গ্রিন রুমেও তো নাই, এই আতিয়া নিসা আপু তো ঘুমাচ্ছে মনে হচ্ছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটু ওপরে যাব, ওপরে আপনাদেরকে সরাসরি দেখাবো। আমাদের কনফারেন্স রুমে আরও কিছু সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত ব্যক্তিত্বরা আছেন, তাদেরকে একটু দেখাবো। এই যে আমাদের চ্যানেলের দুর্দান্ত একজন রিপোর্টার কিন্তু এখানে আছেন। অ্যাঞ্জেল নূরের কাছে আপনার প্রশ্ন কি? অ্যাঞ্জেল নূরের কাছে প্রশ্ন হচ্ছে যে যদি আবার দেখা হয় তোমার আমার, আমি আসলে অ্যাঞ্জেল নূরকে সত্যি কথা বলতে আমি ওই গানটার মধ্য দিয়ে অ্যাঞ্জেল নূরকে আমি প্রথমে নোটিস করি, এবং ওর যে গানের যে ওর গায়কির যে ভঙ্গিমা, ওটা আসলে ও গান বলে না, ওটা আসলে ভেতর থেকেই ওই জায়গাটা ছুঁয়ে যায় আর কি, মানে হৃদয় টাচ করে, টাচ করে, মানে এত সুন্দর করে ইয়ে। তার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই রকম এত লিরিক্যাল এত সুন্দর সুরগুলো মেলোডিগুলো বেরোচ্ছে, এইটার আসলে পেছনের ভেতরকার আসলে কারণটা কি, মানে কি করে আসলে এটা সম্ভব? হ্যাঁ। আমরা প্রশ্ন রেখে গেলাম, অ্যাঞ্জেল নূরকে আবার ধরবো আমরা বাসের মধ্যে বসে। আমরা ঘুমাতে দিব না অ্যাঞ্জেল নূরকে। আমরা কিন্তু অনেক সঙ্গীত এই আরেকজন মাস্ক পরা, এই কি আমাদের আমরা চ্যানেল আইতে একটু সরাসরি আছি, এই কি মাহাতিম সাকিব নাকি আমাদের? ওকে, তিনি ফোনে আছে। আপনারা মাস্ক পরা অবস্থায় কমেন্টস করে একটু জানাবেন যে দেখে কি মনে হচ্ছে, আমরা তাকে আবার যুক্ত করব। আমরা একটু এদিকে যাই। দর্শক, আমরা কিন্তু দেখছিলাম সকালবেলা থেকেই চ্যানেল আই প্রাঙ্গণ সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত ব্যক্তিত্বদের পদচারণ একদম মুখরিত। আমরা একটাই প্রশ্ন রেখেছি চ্যানেল আইতে সরাসরি লাইভে, যে কি হতে যাচ্ছে। কিশোর ভাই, কি হতে যাচ্ছে আসলে? চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বরাবরের মতোই এবার একটু অন্যরকম হচ্ছে, যেহেতু আমরা বগুড়া যাচ্ছি।
সো সবাই মিলে একসাথে যাচ্ছি, অন্যবার আমরা আলাদা আলাদাভাবে যাই, সেলিব্রেট করি। এবার একসাথে যাব, আমরা পারফরমেন্স করব, অনেকে পুরস্কার নেবেন। সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা। ঘুমাবেন? চোখে ঘুম মনে হচ্ছে, বাসে ঘুম দেবেন? উঠে ঘুম দেবো। ওকে, সাব্বির ভাই, বগুড়ায় গিয়ে দই খাওয়ার কোনো পরিকল্পনা আছে? এটা তো অবশ্যই আছে, বগুড়ায় যাবো আর দই খাবো না তা কি হয়? এটা আমরা আসলে একটা পিকনিক হিসেবে নিয়েছি ভাইয়া, এবং যেটা হচ্ছে যে মানে এক রদ দেখা কলা বেচা দুইটাই আর কি, সঙ্গীতের কাজও হলো প্লাস আমাদের একটা রিফ্রেশমেন্ট হলো। জি, স্পেশাল পরিকল্পনা কি? মেয়েরা তো একটু সাজগোজ নিয়ে একটু বেশি পরিকল্পনা করে। না, আমার ওই ধরনের খুব একটা পরিকল্পনা নেই, কারণ আমার সব থেকে যে বিষয়টা ভালো লাগছে যে অনেক দিন পর যাদের সাথে দেখা হয় না বা সবাই মিলে একত্র হব, এটাই হচ্ছে বড় একটা ব্যাপার। আর সাব্বির ভাই বললো পিকনিক একটা ব্যাপার আছে, তো এটাই হচ্ছে। আমরা কি ইমন ভাই থেকে জানবো, দুষ্টামি কে করে আপনাদের এই যে? এটা প্রত্যেকেই একজন চেয়ে একজন এক ডিগ্রি বেশি থাকে, কিন্তু আমাদের সামনে একটু ভদ্র থাকার চেষ্টা করে আর কি। তো দেখা যাক এবার আসলে এই আজকে বগুড়া যাওয়ার প্ল্যানটা আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি যে আমাদের শিল্পীদের আসলে এই সার্বিক পৃথিবীতে যে অস্থিরতা চলছে, সবার সঙ্গে সবার দেখা সাক্ষাৎ খুব কম হচ্ছে, তো এই মিলনটা আমাদের জন্য খুব ভালো একটা রিফ্রেশমেন্ট হবে ইনশাআল্লাহ। অনেক ট্যুর করেন শিল্পীদের নিয়ে, বিশেষ করে তরুণ শিল্পীদের নিয়ে। সবচেয়ে বেশি ডিসেন্ট কাকে মনে হয় এবং সবচেয়ে বেশি পোংটা কাকে মনে হয়? এটা বললে আসলে অনেকেই রাগ টাগ করতে পারে। তাকে এই যে সামনে একজন আছে কিশোর, বিশিষ্ট ভদ্র ছেলে, কিন্তু আবার বিশিষ্ট তার মানে দুই গুণ বিশিষ্ট। দ্বিগুণ, অনেক অনেক গুণ আছে কিছু। একটা দুষ্টু মেয়ে আছে বিউটি, এখানে চুপচাপ থাকে। আমাকে দেখলে কিন্তু ইমন ভাই আপনি বললে কেউ বুঝবে না যে আমি দুষ্টু মেয়ে, কারণ ইমন ভাই জানে যদিও, এই জন্য ইমন ভাই বলে দিল। দর্শক, আমরা কিন্তু চ্যানেল আইর যে সকালটা, সেটা কিন্তু একটি সঙ্গীতের আবহে পুরো একটি চমৎকার সকাল দিয়ে আমরা শুরু করলাম। অসংখ্য সঙ্গীত শিল্পীরা, সঙ্গীত প্রেমীরা এখানে জড়ো হবেন, এবং আপনারা জানেন যে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের যে আসরটি, সেটি কিন্তু এবার বগুড়ায় বমইনে জড়ো হবে। আমাদের আরও একজন সঙ্গীতজ্ঞ মানুষ যুক্ত আছেন এখানে। আমরা একটু জানতে চাই যে এই তরুণদের সাথে কিভাবে এত তরুণ হয়ে থাকেন? শোনো, এটা হচ্ছে কি, তরুণদের সঙ্গে নিজেকে তরুণ রাখতে গেলে তরুণদের সঙ্গেই থাকতে হবে, নিজেকে তরুণ ভাবতে হবে। তো আমি সবসময় চেষ্টা করি নিজেকে তরুণ ভাবতে, তরুণ থাকতে, হয়তো বা তার জন্য আছি। দ্যাটস ইট। আর কি বলবো, এই গান কিংবা সঙ্গীত আসলে তারুণ্যকে আরো বাঁচিয়ে রাখতে সহযোগিতা করে কি? অ্যাবসলিউটলি। নিজেকে যদি সুস্থ রাখতে হয়, নিজের মনটাকে যদি প্রফুল্ল রাখতে হয়, গান বাজনার অল্টারনেটিভ কিছুই নাই, একদম না। তো আমরা যাচ্ছি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে, ওখানে সবাই বললো আমরা পিকনিক করব, আনন্দ করব। আমি যাচ্ছি উচ্চারণ ব্যান্ডের তরফ থেকে, উচ্চারণ ব্যান্ডের পারফরমেন্স থাকবে। হ্যাঁ, তো ওখানে ইনশাল্লাহ দেখা হবে, মজা করবো, অনেক মজা করবো আমরা। বগুড়াবাসী, উচ্চারণ ব্যান্ডের পারফর্ম দেখার জন্য আপনারা প্রস্তুত তো? কোন গানটার একটা লাইন যদি একটু বলা যায়, কোন পারফর্ম করবেন? এখানে আমরা মেডলি করেছি, 3টা গানের সমন্বয়ে গানটা করা হয়েছে। প্রথমে থাকছে আলালো দুলাল, তারপর থাকছে চুপ চুপ চুপ, রাইট, তারপরে থাকছে রেল লাইনের ওই বস্তিতে। 3টা গানের সমন্বয়ে আমরা একটা আমি যেখানেই থাকি, আমি পপ সম্রাট গুরু আজম খানের এই গান 3টা শোনার জন্য আমি ওই সময় স্টেজের সামনে থাকবো। আমি অধীর আগ্রহ তৈরি হলো স্পেশালি এই গান 3টা শোনার জন্য। আমি ভীষণ অনুপ্রাণিত। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা শুনছিলাম যে কি ধামাকা হতে যাচ্ছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে, সেটি কিন্তু হিন্স আপনারা এখান থেকেই পেলেন। আমরা দেখবো আরো কোনো সঙ্গীত শিল্পীরা এসে যুক্ত হয়েছে কিনা। এক এক করে গাড়ি আসছে, এক এক করে সঙ্গীত শিল্পীরা নামছেন এবং তারা কথা বলছেন আমাদের সাথে। একটা চ্যানেল আই প্রাঙ্গণ কিন্তু শিল্পীময় হয়ে আছে, এবং ইতোমধ্যে দেখেন আরো কত শিল্পীরা চলে এসেছে এখানে। এখানে কিন্তু আমাদের সেরা কণ্ঠ, খুদে গানরাজ শিল্পীরা আছেন, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কনাপু কিন্তু চলে এসেছেন এবং চয়নিকেদির সাথে খুব সিরিয়াস কথা বলছেন। এখন আমরা কিন্তু গিয়ে জিজ্ঞেস করবো যে কি সিরিয়াস কথা বলছেন। আসো তো অঙ্কুর, কনা আপু কি সিরিয়াস কথা বলছে, আমরা এটা একটু জানার চেষ্টা করব। কি সিরিয়াস কথা বলছে কনা আপু চয়নিকা দিদির সাথে, আমরা সেটা একটু জানার চেষ্টা করব। আমরা
সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে এই মুহূর্তে। অনাপু, আমরা চ্যানেল আইতে সরাসরি যুক্ত আছি। চয়নিকাদির সাথে আপনি কি সিরিয়াস কথা বলছিলেন? একটা সিরিয়াস বিষয়ে কথা বলছি। মনে হচ্ছিল আপু, সকাল সকালে যে বগুড়াতে যাবে একটা মিউজিক অ্যাওয়ার্ড, মিউজিকের এত বড় একটা আসর, এবং আপনারা বাংলাদেশের সঙ্গীতকে এই সময় প্রতিনিধিত্ব করছেন, দর্শকপ্রিয়তা, জনপ্রিয়তা সবকিছু মিলে মিউজিক নিয়ে এই আসরটা আপনাকে অনুপ্রাণিত করে কি? অবশ্যই বাংলাদেশে তো একটাই মাত্র অ্যাওয়ার্ড, যেটার নাম হচ্ছে মিউজিক অ্যাওয়ার্ড, শুধু মিউজিশিয়ানদের জন্য। ডেফিনেটলি বিং এ মিউজিশিয়ান আমার এটা অবশ্যই স্পেশাল একটা অনুভূতি আজকে সবাই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে চ্যানেল আই সবসময় সবাইকে একত্রিত করার চেষ্টাটা করে, তা আজকেও তার ব্যতিক্রম না। সবাই একসাথে যাচ্ছি, সকাল সকাল সবাই চলে আসছে চ্যানেল আইতে, ভালো লাগছে। সকালটা আমাদের যে অনেক সুন্দর হবে সেটা কিন্তু আমরা বুঝে গিয়েছি। এক এক করে সব সঙ্গীত অঙ্গনের রথী মহারথীরা এবং সঙ্গীত তারকারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু বাইরে আপনাদেরকে দেখাবো যে এক এক করে কিন্তু আসার পরিকল্পনা করছে, এবং আপনাদেরকে যেটা দেখাতে চাই দর্শক, আমরা কিন্তু শ্রদ্ধেয় রফিকুল আলম স্যারকেও কিন্তু দেখছি, তিনি মাস্ক পরে হাঁটছেন এখানে, তিনিও আমাদের সাথে সঙ্গীত। স্যার, আমরা চ্যানেল আইতে সরাসরি একটু যুক্ত আছি, লাইভে আছি। স্যার, এই যে সঙ্গীতের কর্মযজ্ঞ, এর সাথে আপনি একদম দীর্ঘ বছর ধরে জড়িত আছেন, এইটা অনুভূতির জায়গাটা আসলে কেমন? অনুভূতিটা আর কি, এই যে এক্ষুনি জামালের সঙ্গে আলাপ করছিলাম যে আমাদের গানের শিল্পীরা খুব বিক্ষিপ্ত হয়ে গেছে নানাবিধ কারণে, বিভিন্ন শহর যেহেতু ছড়িয়ে গেছে। এই আয়োজনটা এই জন্য আমার কাছে খুব আকর্ষণীয় যে সবার সঙ্গে, সব শিল্পীদের সঙ্গে দেখা হবে। আর মিউজিক নিয়ে তো আমাদের দেশে এখন বড় কাজ খুব একটা হয় না, চ্যানেল আই করে এই কাজটা, এটা খুবই প্রশংসনীয় কাজ। তাতে হয় কি, আমাদের দেশে যে গানে যে কিছু পরিবর্তন হচ্ছে, আমাদের দেশের গানে যে অনেক ভালো কাজ হচ্ছে, সেগুলো মানুষ জানতে পারবে এই অনুষ্ঠানের মাধ্যমে। এটা আমার কাছে মনে হচ্ছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। দর্শক, এক এক করে কিন্তু শিল্পীরা নামছেন। ইনি কিন্তু আবার সঙ্গীত শিল্পী না, কেউ ভুল করবেন না, ইনি কিন্তু আমাদের হোস্ট নীল হুরে জাহান। আমরা চ্যানেল আইতে সরাসরি যুক্ত আছি, সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করছি যে কেমন লাগছে। ভালো লাগছে, মানে এই যে সকালে ঘুম থেকে উঠেই চলে এলাম, সবাই মিলে এখানে এখন রওনা দেব ঢাকার বাইরে, পুরো ব্যাপারটা আমি একটু উপভোগ করছি বেশি। আপনি তো দুর্দান্ত উপস্থাপনা করেন, সঙ্গীতের প্রস্তুতি নিতে হয় কিনা স্পেশালি এই ধরনের শো হোস্ট করার জন্য? হ্যাঁ, এটা ভালো বলেছেন। উপস্থাপকদের যেটা হয় যে সব ব্যাপারেই প্রস্তুতি নিতে হয়। তো যখন একটা সঙ্গীত আয়োজন নিয়ে কাজ করছি, বিশেষ করে অ্যাওয়ার্ড শো, প্রস্তুতি তো শুরু হয়ে গেছে আরো আগে থেকে। বারবার আমরা চ্যানেলের প্রাঙ্গণে এসেছি, মিটিং করেছি। এখন আজকে থেকে আরো ভিন্ন পরিসরের প্রস্তুতি শুরু হচ্ছে। একদম শেষ প্রশ্ন, নীল হুরে জাহানের প্রিয় রং কি? আমার প্রিয় রং সাদা। নীল হুরে জাহানের প্রিয় রং হচ্ছে সাদা। আপনারা কিন্তু শুনলেন দর্শক, এই সাদার যে শুভ্রতা, সেই শুভ্রতা নিয়ে কিন্তু আমাদের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এবারের আসরটি কিন্তু বসবে বগুড়ার মমো ইনে। TMMS প্রেজেন্টস মিউজিক অ্যাওয়ার্ড, সেই আসরটি কিন্তু এবার বগুড়ার মমইনে বসবে, এবং সেখানে বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের রথী মহারথী সব তারকারা উপস্থিত থাকবেন বলে আমরা আশা রাখছি। এই আসরটি আগামীকাল বসবে, আপনারাও আমাদের সাথে থাকবেন এবং সঙ্গীত শিল্পীদের নানা দুষ্ট মিষ্টি দুষ্টামি, আলোচনা, কুটনামি সব আপনাদেরকে দেখাবো। বিদায়।